Welcome to Japu Vlog. Not the Apu vlog, the bachelor lady. 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি ভ্লগ আপলোড করছি, সো সরি গাইজ, আমার মিনি ভ্লগও এখন আপলোড করা হয় না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আজকে 6 আগস্ট মঙ্গলবার, আমার ভাইপোর জন্মদিন। আমি এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি, যাচ্ছি একটু দোকানে। আচ্ছা, আমি যখন দোকান যাচ্ছিলাম, বাচ্চাগুলো যাচ্ছিল স্কুলে, তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছি তোরা এত তাড়াতাড়ি কেন স্কুলে যাচ্ছিস? তখন বাজে প্রায় 9:30 ওরকম, 11টার থেকে স্কুল যদিও বা। তো বলছে আমরা খেলবো বলে আগের থেকে চলে এসেছি। এই ছোটোবেলাটাই বেশ ভালো। যাই হোক, বাড়িতে এসে আমি রুটি বিস্কুট আর চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে পর একটু গিয়েছিলাম শালবনি, যেহেতু আমার একমাত্র ভাইপোর জন্মদিন বলে কথা, কিছু তো একটা গিফটস নিতেই হবে। আজকের ওয়েদারটা তবে ছিল বেশ ভালো। আচ্ছা, প্রথমে আমি গিয়েছিলাম গিফটসের দোকানে। গিফটসের দোকানে গিয়ে আমি ভাবলাম কি নেওয়া যায় ওর জন্য। ওর পছন্দ হচ্ছে শুধু গাড়ি, ওকে যেমনই গাড়ি দাও ওর ভীষণ পছন্দ। কিন্তু আমি ভাবলাম ওর তো এত গাড়ি আছে, গাড়ি দেবো না, এমন কিছু একটা দেবো যেটা ইউনিক টাইপসের হয়। আমি নিয়েও ছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টি, দই, ফ্রুটি এসব নেওয়ার ছিল, আর লেস, কুরকুরে, চকলেটস এইসবও নিয়েছিলাম, অনেক কিছু। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট। আমাদের সেই সন্ন্যাসী বাবার মন্দিরে ক্ষীরভোগ দেওয়া হয়েছিল গোগলের জন্মদিন উপলক্ষেই, তো বাড়িতে এসে ক্ষীরভোগ খাচ্ছিলাম। এই যে আমাদের বার্থডে বয়। আচ্ছা, দুপুরবেলায় ওকে সমস্ত কিছু সাজিয়ে খাবার দেওয়া হয়েছিল। শ্রাবণ মাসে নিরামিষ হয়, তোমাদেরকে আমি এর আগের ভ্লগেও বলেছিলাম, পেঁয়াজ রসুনও খাই না আমরা। তো এখানে যা কিছু মেনু হয়েছিল সমস্তটাই নিরামিষ। এত কিছু খাবারের মধ্যে ওর পছন্দ ছিল শুধু কুরকুরে, ফ্রুটি আর দইটা। ও শুধু বলছে আমাকে ওইগুলো দিয়ে দাও, আমার বাকি যা কিছু আছে না হলেও চলবে, শুধু দই, কুরকুরে আর ফ্রুটিটা আমাকে দিয়ে দাও, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর আস্তে আস্তে করে সবাই ওকে খাইয়ে দিচ্ছিল। আচ্ছা, খাবার আগেই ও হাতে দুটো গিফট পেয়ে গেছিলো। সেগুলো পেয়ে ও এত আনন্দ হয়েছে যে ওর খাবার কথা ভুলেই গেছে। বলছে ওগুলো পেয়ে গেছে, আমার খাবার না খেলেও হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বড় মা খাইয়ে দেওয়ার পর ওর দিদি এসেছিল ভাইকে খাইয়ে দেওয়ার জন্য। ভাই তার আগেই নিজে নিজে দইটা খেয়ে নিয়েছিল। বললাম না, পছন্দের লিস্টে শুধু দইটাই ছিল, আর কুরকুরে আর ফ্রুটি। রাত্রেবেলা কিছু বাচ্চাদের ইনভাইট করা হয়েছিল, তো তাদের খাওয়ার দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল আগের থেকেই। এখানে অনু পনির কাটছে, আরও কী কী সব করেছে সেগুলো বলছে। সবাই সব কিছু করেছে, সেগুলো সবাই একসাথে বলতে শুরু করেছে, তাই আমি অরিজিনাল ভয়েসগুলো দিতে পারিনি। এখানে ডল বলছে ও গাজর ছিলেছে, সেটা বলছে। আর অনু বৌদি গাজর কেটেছে, অনু বিনস কেটেছে, ক্যাপসিকাম কেটেছে, পনির কাটছিল। কাকিমা কি করেছে বলছে, মা কি করেছে, বড় মা কি করেছে, সবাই সব কিছুটাই বলেছে। বাট আমি ভয়েস দিতে পারিনি অরিজিনালটা, যেহেতু সবাই একসাথে বলছিল। তোমাদেরকে বললাম না যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে যখন কথা বলি, হাসি মজা আড্ডা, ওগুলো ভিডিওতে দেওয়ার মতো নয়। তো যাই হোক, আমি এখন বসেছি ময়দা চালতে, যদিও বা কিছুই থাকেনি ওতে, তবু আমরা বাঙালি সব কিছুতে ডাউট করব, এটা আমাদের অভ্যেস, মানে স্বভাব। যাই হোক, তারপর আমি ময়দাটা মেখে দিয়ে পর গিয়েছিলাম গ্রসারির দোকানে, ওখান থেকে চাল নেওয়ার ছিল। তো চাল নেওয়া হয়ে গেছে আমার। বাড়িতে এসছি, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। যখন বৃষ্টি হচ্ছে তখন বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, পাখার সামনে বসে থাকলে তো ঠান্ডাও লাগছে। কিন্তু যখনই বৃষ্টিটা থেমে যাচ্ছে তার পরক্ষণে কি প্রচণ্ড গরম। আচ্ছা, বিকেলবেলা আমি খেতে বসেছিলাম মুড়ি আর চপ। হ্যাঁ, অবশ্যই নিরামিষ চপ আর ঝুরি ভাজা। চপ মুড়ি এই বৃষ্টির ওয়েদারে, বাহ কি ভালোই লাগে। আচ্ছা, যাই হোক, অনেক স্ট্রাগল করবার পর আমি ফাইনালি এই লুকটা আনতে পেরেছি। বার্থডে যেখানে সেলিব্রেশন হবে, কেক কাটা হবে, তার পিছনে যে লুকটা, সমস্ত বেলুন ফেটেই যাচ্ছে শুধু। আমি আর বেলুনগুলোকে ফুলিয়ে রাখতে পারছি না, কেন বারবার ফেটে যাচ্ছিল আমি আর কিছুতেই বুঝতে পারছি না। এই বড় বেলুনগুলোই শুধু একমাত্র টিকে ছিল, ছোট বেলুনগুলো শুধু ফটফট ফেটে যাচ্ছিল। যাই হোক, এখানে এখন বার্থডে সেলিব্রেশন শুরুও হয়ে গেছে। এগেন হ্যাপি বার্থডে টু ইউ গোলু বাবা, খুব ভালো থেকো, অনেক বড় হও, এভাবেই বদমাইশি করতে থাকো। আচ্ছা, বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। এখানে যে সমস্ত বাচ্চারা এসেছিলো তাদেরকে খেতে বসানো হয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। এখন তো আবার বর্ষাকাল, কিছুক্ষণ পরপরই বৃষ্টি চলে আসবেন, না হলে ওরা আবার বাড়ি যেতে পারবে না। তো যাই হোক, বাচ্চাদের খাওয়া দাওয়ার পর বসেছিলাম আমরা খেতে। লুচি, ডাল, সমস্ত কিছুই নিয়েছিলাম, কিন্তু ডালের পরে দিয়েছিল ফ্রায়েড রাইস, ওটাও নিয়েছিলাম। ফ্রায়েড রাইসের থাকতে যে পনির ছিল ওটা আমি নিইনি, মানে আমি সমস্ত কিছু ডাকছিলাম ভ্লগিং করবার জন্য, খাওয়ার জন্য কিছুই নয়। কাকিমা এখানে কাঁচা লঙ্কা দিচ্ছিলো, যদিও বা আমি কাঁচা লঙ্কা খাইনি, তবে আমরা বাঙালি, সবের সঙ্গেই সব কিছু যায়। তো রসগোল্লাটাও আমি খাইনি, এটাও এনেছিলাম ভ্লগিং করবার জন্যে। তো
এখানে ওরা এখন বসেছে খেতে আর আমাকে রাগাচ্ছে, হ্যাঁ এই ব্লগ কর ওই ব্লগ কর। যাই হোক, এখানে লাস্টে কাকিমা, বড় মা, মায়েরা, বৌদি, মাসিমা সবাই বসেছিল খেতে। তো চলো আজকে তাহলে আসি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই।